হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেক দিন কদিন হয়েছে আমি ভিডিও দিইনি, আমি বাড়িতে ছিলাম না। আমি নতুন একটা রুমে নতুন ফ্ল্যাটে আমি শিফট করে গেছি। এই দেখো আমার নতুন এখনও কোনো কিছু সেট করা হয়নি। দেখো কিচেন, মাই নিউ হোম, এখনো অনেক কাজ চলছে। তো চলে এসেছি, যতই যাই হোক রান্না তো করতেই হবে। তো আজকে রান্না হবে হচ্ছে এই যে শাইটিং মাছ। হ্যাঁ, আমি এই মাছ কোনোদিনও রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম আমি এই মাছটাকে রান্না করব। তো দেখতে থাকবে কিভাবে হয়। তোমরা কে কীভাবে রান্না করো আমাকে অবশ্যই জানাবে। আমি আজকে এটা হচ্ছে তেল ঝাল মতো মাখা মাখা করে রান্না করব। তো দেখা যাক কেমন লাগে। আর হচ্ছে আলু ভাজা করব। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার নতুন রান্নাঘর। কেমন লাগছে অবশ্যই জানাবে। এখনও পুরোপুরি কিছু কমপ্লিট হয়নি, তো পুরোপুরি সাজানো হয়ে গেলে তখন আবার আমি তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে রান্না দেখা যাক কী কী রান্না হচ্ছে না হচ্ছে। ওকে, দেখিয়ে দিচ্ছি। শাইটিং মাছ হবে, অনেকে আবার টনি ফিশও বলে। তো চলো দেখে নিই কেমন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমার কেমন লাগলো নিউ হোম, নিউ কিচেন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। আমি বাড়িতে ছিলাম না, তোমরা প্রত্যেকেই জানো আমি বড় মায়ের বাড়িতে গেছিলাম। তো ওখান থেকে কালকেই এসছি, কালকেই নতুন শিফট করে ফেলেছি নতুন ফ্ল্যাটে। তো ওকে, দেখা যাক, চলো রান্না করে নিই। আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কেমন লাগলো আমার এই রুমটা অবশ্যই জানাবে। ওকে, তো চলো আমরা রান্নাগুলো সেরে নিই। আমি কাজ করতে করতে ভিডিও করতে পুরো ভুলে গেছি, পুরোটাই। এবার দেখো আমি এখানে হচ্ছে মাছটা ভেজে নিয়েছি, এখানে মাছ ভেজে নিয়েছি। আর এই যে পেঁয়াজটা আমি এরকম পেঁয়াজটা ভেজে করব। এই যে পেঁয়াজ ভাজা চলছে। এবার আমি আস্তে আস্তে সব কিছু করে নেব, তোমরা দেখতে থাকো। মোবাইলটা এখানে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এই নতুন ঘরে কোথায় যে কি রেখেছি কিচ্ছু জানা নেই, কিচ্ছু না, সব এলোমেলো হয়ে আছে। তো আমাকে সমস্ত কিছু খুঁজতে আমাকে একটু টাইম লাগছে। আমি এই মাছটা আগে খেয়েছি, আমি এই মাছটা কোনোদিনও রান্না করিনি, বাট আমি খেয়েছি। মাছটা খেতে খুব ভালো লাগে। আর এই মাছে কোনো রকম কাঁটা থাকে না, একটাই কাঁটা থাকে, সেটা হচ্ছে যেমন শিরদাঁড়ার কাঁটাটা থাকে। আদার্সওয়াইজ এই মাছের কোনো কাঁটা নেই। আর এই মাছটা খেতে ভালোও লাগে, খুব সুন্দর মাছটা খেতে। তোমরা আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কিভাবে রান্না করো, ঠিক আছে? পেঁয়াজটা অনেকটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাতে দিয়ে দেবো। এবার আমি আজকে হচ্ছে আদা রসুনের পেস্ট দেবো।
লবণ দিয়ে দেবো, আদা রসুন পেস্ট একদম সামান্য দিয়েছি, যেহেতু আদা রসুনের পেস্ট নেই, এই আদা রসুন নেই, তার জন্য পেস্ট দিয়ে দিই। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। আমি আলু ছাড়া রান্না করছি, তোমরা চাইলে তো আলুও দিতে পারো। কেমন? প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষিয়ে জল দিয়ে দেবো। আমি তোমাদেরকে সামনের দিক থেকে দেখাচ্ছি, এই দেখো। আমি বেশি তেলও দিইনি, একদম কম তেলেই রান্না করছি। হালকা একটু জল দেবো। এটা পুরো কষানো হয়ে গেছে, এবার পুরোটা জল দিয়ে দেবো। আমি তো এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে যদি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তো একটু সুন্দর লাল লাগে, লাল থাকলে ভালো লাগে দেখতে। তেল ঝাল মাংসতে একটু যদি শুকনো লঙ্কার কালারটা যদি চান তাহলে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিলে খুব ভালো লাগে দেখতে। তো আমার কাছে তো নতুন ঘরে এসে আছে, এখন সব কোথায় আছে তো জানি না, তো খুঁজতে হবে। তো এখন এরকমভাবেই করে দিলাম। এটা ফুটে উঠলে তারপরে মাছগুলোকে দিয়ে দেব।
ফুটে উঠেছে। এবার মাছগুলোকে দিয়ে দিই, জালটাকে একটু কমিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, ব্যাস এটা একটু ফুটতে থাকুক ভালো করে। মাছটা দেখে নিই, মাছটা পুরো হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এটা আর একটু কষাবো, আর একটু মাখা মাখা করব, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু ফুটুক। এটা আমার পুরো হয়ে গেছে, এতে গরম মশলা সব দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেব। পুরো হয়ে গেছে, এটা পুরো হয়ে গেছে, সুন্দর হয়েছে। এতে যদি একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতাম তাহলে আরও ভালো লাগতো দেখতে। লাইটের জন্য একটু বেশি তো ফ্যাকাশে লাগছে, বাট এটা কিন্তু সুন্দর হয়েছে। কেমন হয়েছে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপরে আমি আলু ভাজা আর উচ্ছে ভাজাটা করে নেব। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিয়েছি, তেলও পুরো গরম হয়ে গেছে। এবার এই উচ্ছে আলুটা ভাজা করে নিই। বাড়িতে লেবার কাজ করছে বলে আমি ভালো করে ভয়েস দিতে পারছি না, আমি খুব আস্তে আস্তে কথা বলছি। তো চলো কাজগুলো করে নিই।